শান্তি। আজকে 6 জানুয়ারি 2026 বাবার অমৃত বাণী। আজকের মহাবাক্য শুনব। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, ব্রহ্মা বাবা, শিব বাবার রথ উভয়ের একত্র পাঠ চলে, এতে সামান্য সংশয় আসা উচিত নয়। বারবার বাবা আমাদের বিভিন্নভাবে শিক্ষা দিচ্ছেন। আজকের শিক্ষা হলো নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। কারণ জ্ঞান মার্গের প্রথম কথাই হলো যে শিব বাবা ব্রহ্মার শরীরে এসে ব্রহ্মার মুখ দ্বারা বলছেন, তো শিব ভগবান বাচ। এর মধ্যে বিন্দু বিসর্গ যদি আমাদের সংশয় থাকে তো জ্ঞান মার্গে আমাদের এগিয়ে যাওয়া সম্ভব নয়। জ্ঞান মার্গে এগিয়ে যাওয়ার একমাত্র উপায় বা বিধি হলো যে এই মহাবাক্যকে, এই যে ঈশ্বরীয় পদ্ধতি, অর্থাৎ ঈশ্বর এসে অবতরণ করেন, কারণ ঈশ্বর নিরাকার, উনি অজন্মা, অভোক্তা, অজনী সম্ভবা। তো উনি আমি আত্মাকে শিক্ষা দিচ্ছে। তো এই কথা যদি আমরা প্রকৃতভাবে গ্রহণ করি তবেই আমাদের উন্নতি সম্ভব এবং আমাদের জাগৃতি হয়ে আমাদের মুক্তি, জীবন মুক্তি লাভ সম্ভব। আজকের প্রশ্ন, মানুষ দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য কোন কৌশল রচনা করে যাকে মহাপাপ বলা হয়? কারণ এই দুঃখের দুনিয়াতে মানুষ তো হাবুডুবু খাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে, এবং দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য যখন বিভিন্ন মানুষের কাছে যায়, বিভিন্ন বিষয়বস্তুকে আধার মনে করে, আর সেই আধার যখন তাকে সহায়তা করতে পারে না, তখন সে এক কৌশল রচনা করে, আর এটাকেই মহাপাপ বলা হয়। আর ঈশ্বর আজকে আমাদের এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, এই মহাপাপ আমরা কেন করব? এটা হলো অজ্ঞানতা। উত্তর, মানুষ যখন দুঃখী হয় তখন নিজেকে মারার অর্থাৎ শেষ করে দেওয়ার নানা উপায় রচনা করে, জীবঘাত করার কথা ভাবে, মনে করে এতে আমরা দুঃখ থেকে মুক্ত হয়ে যাব। কিন্তু এর মতো মহাপাপ আর কিছু নেই। তারা আরও দুঃখে জড়িয়ে পড়ে, কারণ এটি তো সীমাহীন দুঃখেরই দুনিয়া। কারণ এই জীবিত অবস্থায় তো আমরা যখন নিজের কর্মভোগকে যখন স্বীকার করতে পারি না, তখনই মহাপাপের দিকে আমরা অগ্রসর হই। আর যখন আমরা জীবঘাত করি তখন সেই আত্মা আরও দুঃখের দরজায় যায়। তার পরবর্তী জীবন অনেক দুঃখের থেকে আরও দুঃখের হয়। তো এই ঈশ্বরীয় তো বিধি বাবা বলছেন যে নিজেকে শেষ করে দেওয়ার এই কৌশল যাতে আমরা কখনো রচনা না করি। কারণ ঈশ্বর পরমপিতা পরমাত্মা আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন, বা ড্রামাতে আমার এমন পার্ট আছে, কর্মের পার্ট। এই কর্মের পার্টকে আমাকে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট পার্ট নিয়ে আমাকে প্লে করতে হবে, তার থেকে আমার কোনো নিষ্কৃতি নেই। তো ওই বিষয়টা যত না আমার নিশ্চয় হবে, আর ভগবানের কথার উপর যতটা না আমার নিশ্চয় হবে, যত নিশ্চয় হবে তত আমার জ্ঞান মার্গে অগ্রগতি হবে। ওম শান্তি। বাচ্চাদের কাছে বাবা জিজ্ঞাসা করেন, কে জিজ্ঞাসা করেন? আত্মাদের কাছে পরমাত্মা জিজ্ঞাসা করেন, এটা তো তোমরা জানোই যে আমরা পরমপিতা পরমাত্মার সামনে বসে আছি। আমাদের কত বড় সৌভাগ্য! পরমাত্মাকে কে কোথায় আমরা খুঁজছিলাম, কিন্তু এখন এই সঙ্গম যুগে আমরা ব্রাহ্মণ জীবন প্রাপ্ত করে এই জ্ঞান শোনার জন্য এখন আমরা পরমাত্মার সামনে আমরা বসে জ্ঞান শ্রবণ করি। এই আমাদের কত বড় এক আধ্যাত্মিক নেশা, কত বড় আমাদের প্রাপ্তি! তার তো নিজের কোনো রথ নেই, এটা তো নিশ্চিত, তাই না? তিনি এই ভ্রুকুটির মাঝখানেই বাবার নিবাস স্থান, অর্থাৎ ব্রহ্মার এই ভ্রুকুটিতে শিব বাবা আসেন। বাবা নিজেই বলেন, আমি ওনার ভ্রুকুটির মাঝখানে বাস করি, ওনার শরীর আমি লোন নেই।
তো আত্মা যখন ভ্রকুটির মাঝখানে থাকে তখন বাবাও সেখানেই বসেন। ব্রহ্মা থাকলে তবে সেই বাবাও থাকেন, একই ঘরে দু আত্মা। তো বিষয়টাকে আমাদের ভিজুয়ালাইজ করা, অনুভব করা। ব্রহ্মা না থাকলে শিব বাবা কীভাবে বলবেন? ওপরে তো আমরা সদা শিব বাবাকে স্মরণ করে এসেছি, এখন তোমরা বাচ্চারা জানো তো আমরা এখানে বাবার কাছে বসে আছি, কারণ না জেনেও ভগবানকে আমরা উপরেই স্মরণ করেছি। আর এখন আমরা পরমাত্মার সামনে অর্থাৎ ইন্দ্র সভাতে বসে আমরা জ্ঞান অধ্যয়ন করি। এ অনেক বড় আমাদের অনুভব, অনেক বড় আমাদের অতীন্দ্রিয় সুখ হওয়ার কথা। এমন নয় যে শিব বাবা উপরে আছেন আর তার প্রতিমা এখানে পূজা করা হয়, এসব কথা খুব ভালোভাবে বোঝার মতো বিষয়। বাবার সামনে বসে আছি, তো যার সামনে বসে আছি তার সঙ্গে তো আমরা বার্তালাপ করতেই পারছি, তাকে পূজা করার তো কোনো আলাদাভাবে কোনো প্রয়োজন নেই। যখন জানি না, চিনি না, তখন তাকে ডেকেছি, তখন তাকে পূজা করেছি। এখন যখন সামনে এসেছেন তখন তার সঙ্গে বার্তালাপ করে, তার সঙ্গে তার কাছে আমাদের জীবনের যত পাপ তার কাছে সারেন্ডার করে দেওয়া, সমর্পণ করে দেওয়া। তো এটাই হলো সবথেকে বড় পূজা। তোমরা তো জানো যে বাপ জ্ঞানের সাগর। জ্ঞান কোথা থেকে শোনান? কি তিনি ওপর থেকে শোনান? তিনি তো এখানে নিচে এসেছেন ব্রহ্মার শরীরের মাধ্যমে শোনান। এটাই আমাদের সবচেয়ে বড় ধারণা, আর এই ধারণা না থাকলে এটাই সবচেয়ে বড় অজ্ঞানতা। অনেকে বলেন আমরা ব্রহ্মাকে মানি না, কিন্তু শিব বাবা নিজেই ব্রহ্মাতনের দ্বারা বলেন আমাকে স্মরণ করো। তো কী করে স্মরণ করব? ব্রহ্মার তনেই তো স্মরণ করতে হবে, ব্রহ্মাকে নয়, ব্রহ্মার তনে শিব বাবাকে স্মরণ করতে হবে। তো ব্রহ্মাকে বাদ দিলে কি করে চলবে? তো এটা তো বোঝার মতো বিষয়, তাই না? কিন্তু মায়া খুব প্রবল, অনেককে অনেক রকমের ঝটকা দিয়ে দেয়। কারণ যদি আমরা ব্রহ্মাকে অস্বীকার করি তো শিব বাবার কোনো কিছু করার প্রয়োজন নেই, মায়াই তাকে অনেক বড় ঝটকা দিয়ে দেবে। তো এক মুহূর্তে মুখ ফিরিয়ে পিছনে ঠেলে দেয়। এখন শিব বাবা তোমাদের কাঁধ সামনে করেছেন, তোমরা সম্মুখে বসে আছো। তবু যারা এমন বুঝে যে ব্রহ্মা কিছুই নন, তাদের গতি কী হবে? কত সুন্দর বাবা আমাদেরকে এই জ্ঞানের বিশ্লেষণ করছেন। কারণ মায়া আমাদেরকে ঘাড় ঘুরিয়ে দিয়েছিল, আর বাবা আমাদেরকে ওই দিক থেকে মরিয়ে বাবার দিকে করে নিয়েছেন। আর যদি আমরা ব্রহ্মাকে না মানি, তো ব্রহ্মার সামনে যদি আমরা না বসি, তাহলে মায়ার দিকে আমাদের মুখ ঘুরে যাবে, আমাদের দুর্গতি প্রাপ্ত হবে, কোনো জ্ঞানই আমাদের থাকবে না। মানুষ ডাকে ও গডফাদার, তবে সেই গডফাদার কি শোনেন? তাদের তো ওনাকে তো বলা হয় লিবারেটর, এসো, নাকি ওনাকেই ওখানে বসে বসে লিবারেট করবেন? যে প্রেরণার দ্বারা এই আত্মাকে পরিষ্কার করা, আত্মাকে জ্ঞান দেওয়া কি সম্ভব? না, পরমধামে বসে বসে পরমাত্মা আমাদেরকে শিক্ষা দেবেন। কল্প পুরুষোত্তম সঙ্গম যুগেই পিতা পরমাত্মা আসেন, যার মধ্যে তিনি আসেন তাকেই যদি উড়িয়ে দেওয়া হয়, ব্রহ্মাকে উড়িয়ে দেওয়া হয়, তবে কি বলা যাবে? নম্বর 1 তম প্রধান মহামূর্খ। বাবা বলছেন তো এ হলো আমাদের সংশয় বুদ্ধি বিনাশন্তি। নিশ্চয় থাকা সত্ত্বেও মায়া এক মুহূর্তে মুখ ফিরিয়ে নেয়। তো তা সত্ত্বেও তার এত শক্তি আছে যে মুহূর্তের মধ্যে একবারে ওয়ার্থ নট এ পেনি বানিয়ে দেয়। কে? মায়া। মায়ারও শক্তি কম নয়। এমনও আছে কিছু না কিছু সেন্টার রয়েছে, তাই বাবা বলেন তো খবরদার থেকো। যদিও কারো কাছে শোনা কথাই মানুষ শুনতে থাকে, তবু তারা যেন পণ্ডিতের মতো হয়ে যায়। যেমন বাবা পণ্ডিতের গল্প বলছিলেন না, যে বলেছিল পণ্ডিত রাম রাম বললে নদী পার হয়ে যাবে। তো এটা তো বানানো গল্প। এই সময় তোমরা বাবার স্মরণের দ্বারা বিষয় সাগর থেকে ক্ষীর সাগরে যাচ্ছ, তাই না? তো ভক্তি মার্গে তারা অনেক গল্প কথা বানিয়ে ফেলেছে। তো এমন কথা আসলে হয় না, এগুলো বানানো গল্প। পণ্ডিত অন্যদের বলে, কিন্তু নিজে একেবারেই চটে পড়ে যায়। তো
নিজে বিকারে লিপ্ত থাকে আর অন্যদের বলে নির্বিকারী হও, তাতে কি প্রভাব পড়বে? সেজন্য বাবা বলছে যে পণ্ডিত হওয়া আর তাও মূর্খেরই সমান। কারণ অন্যকে বললাম, নিজের মধ্যে কোনো ধারণ করলাম না, সেটা তো কোনো জ্ঞান মার্গ নয়, সেটা ভক্তিতে চলতে পারে। এমন ব্রহ্মা কুমার কুমারীরা আছে, তো তাদেরই নিশ্চিত বিশ্বাস নেই, তবু অন্যদের শোনাতে থাকে। তাই দেখা যায় কোথাও কোথাও শোনানো লোকের চেয়েও শোনার লোক বেশি তীক্ষ্ণ হয়ে যায়। কি বলছেন বাবা? তো যে সেন্টার চালান তার থেকেও যিনি শোনেন তারা অনেক এগিয়ে চলে যায়। যারা অনেকের সেবা করে তারা অবশ্যই প্রিয় লাগে, তাই না? কিন্তু যদি পণ্ডিত মিথ্যাবাদী প্রমাণিত হয়, তবে তাকে কে ভালোবাসবে? তখন ভালোবাসা যাবে তাদের দিকে যারা প্র্যাকটিক্যালভাবে স্মরণ করে। তো এটাও মূল্যবান কথা বাবা বলছেন। ভালো ভালো মহারথীদেরও মায়া গ্রাস করে নেয়, অনেকেই গ্রাস হয়ে গেছে। বাবা নিজেও বোঝান, এখন কর্মাতীত অবস্থা হয়নি, তো একদিকে লড়াই হবে, অন্যদিকে কর্মাতীত অবস্থা হবে। এই জন্য বাবা বলছেন অন্তিম সময় এখন উপস্থিত। মায়ার অনেক তো ঝটকা লাগবে, প্রকৃতির অনেক বিকরাল রূপ আসবে, আর এখন যুদ্ধ সামনে উপস্থিত। এখন এই যে লড়াই, এই লড়াইয়ের সময় তখন বাবা বলছেন তোমাদের কর্মাতীত হবে। কারণ লড়াইয়ের সময় যখন চতুর্দিকে তাণ্ডব থাকবে, তো ওই সময় কে নিজেকে একেবারে শান্ত স্বভাবের রাখতে পারে, তো তার উপর নির্ভর করবে কর্মাতীত অবস্থা। পুরো সংযোগ রয়েছে, তারপর লড়াই সম্পূর্ণ হলে ট্রান্সফার হয়ে যাবে। তো এই জন্য বাবা বলছেন লড়াইয়ের সময় যদি আমাদের মনের তার, বুদ্ধির তার বাবার সঙ্গে যুক্ত থাকে, তাহলেই বাবা বলছে কি এই আত্মা তুমি ট্রান্সফার হয়ে যাবে। প্রথমে রুদ্রমালা ঘটিত হয়, এই কথাগুলো আর কেউ জানে না। এই জ্ঞান মার্গে পরমপিতা পরমাত্মা আমাদেরকে এই সময় বোঝান, তোমরা বোঝো বিনাশ সামনে দাঁড়িয়ে আছে, এখন তোমরা সংখ্যালঘু, তারা সংখ্যাগুরু, তাই তোমাদেরকে কে মানবে? তোমাদের বৃদ্ধি হবে, তখন তোমাদের যোগবলের দ্বারা অনেকেই আকৃষ্ট হয়ে আসবে। যত তোমাদের থেকে জং অর্থাৎ কাঠ বেরোতে থাকবে, ততই শক্তি ভরতে থাকবে। এমন নয় যে বাবা জাননহার নন, তিনি এখানে এসে সবাইকে দেখেন, সবার অবস্থা জানেন। বাপ কি বাচ্চাদের অবস্থাকে জানবেন না? অবশ্যই জানবেন। সব কিছুই ওনার জানা থাকে, এতে অন্তর্যামীর কোনো কথা নেই। অন্তর্যামী অর্থাৎ এটা হলো অন্য কথা, অর্থাৎ আমি কর্ম করছি, আমি দোষ দিচ্ছি পরমাত্মাকে, তিনি তো সব কিছু জানেন না। তিনি জানেন, কিন্তু আমাকেও কর্ম করার স্বাধীনতা দিয়েছেন, আমাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মন আছে আমার। তো সুতরাং তো ওনাকে দোষারোপ করা হলো মূর্খতা। তার জন্য নিজের কর্মের জন্য নিজেই তৈরি থাকতে হবে। এখনও কর্মাতীত অবস্থা হয়নি, আসুরি কথাবার্তা, চালচলন ইত্যাদি সবই প্রকাশ পেয়ে যায়। বাবা বলছে কে কতটা জ্ঞান মার্গে এগিয়ে আছে তার আচার আচরণ কথাবার্তার দ্বারাই বোঝা যায়। তোমাদের তো দৈবী চলন গড়ে তুলতে হবে, দেবতারা সর্বগুণে সম্পন্ন, তাই না? এখন তোমাদেরও তেমনই হতে হবে। কোথায় সেই অসুর আর কোথায় দেবতারা? কিন্তু মায়া কাউকেই ছাড়ে না, ছুঁইমুই করে দেয়, একেবারে মেরে ফেলে। তো 5 সিঁড়ি আছে না, দেহ অভিমান আসতেই ওপর থেকে একেবারে নিচে পড়ে যায়, পড়লো আর মরলো। আজকাল মানুষ নিজেকে মারার জন্য কত রকম উপায় রচনা করে, 21 তলা থেকে তো লাভ দেয় যাতে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। এমন যেন না হয় যে পরে হাসপাতালে পরে থাকতে হবে, তো দুঃখ ভোগ করতে হবে। 5 তলা থেকে পরে যদি না মরে তবে কত দুঃখ ভোগ করতে হবে। কেউ কেউ নিজের গায়ে আগুন লাগায়, যদি কেউ তাদের বাঁচিয়ে ফেলে তবে তাদের কত দুঃখ সহ্য করতে হয়। যদি পড়ে যায় তবে তো আত্মা চলে যাবে। এই ভেবে তারা জীবঘাত করে শরীরকে শেষ করে দেয়। তো বাবা বলছে এটা হলো মহাপাপ, মহাপাপ। সেই আত্মা বর্তমান কর্মভোগকে সহ্য করতে না পেরে সে জীবঘাত করেছে। তার মানে কি? তার
আগামী জন্মগুলো আরও মারাত্মক দুঃখের হবে। এটাই মহাপাপ। তারা মনে করে শরীর ছেড়ে দিলে দুঃখ থেকে মুক্তি পাওয়া যাবে, কিন্তু এটা মহাপাপ। তো আরও বেশি দুঃখ ভোগ করতে হয়, কারণ এটি তো সীমাহীন দুঃখেরই দুনিয়া, আর সেখানে আছে সীমাহীন সুখ। এজন্য বাবা বলছেন, তোমরা রাজযোগী, রাজযোগ করে তো সীমাহীন সুখের দুনিয়াতে চলো। তোমরা বাচ্চা বোঝো, এখন আমরা রিটার্ন হচ্ছি, দুঃখধাম থেকে সুখধামে যাচ্ছি। এখন যিনি বাবা আমাদের সুখধামের মালিক বানাচ্ছেন, তাকেই স্মরণ করতে হবে। তো এদের বাবা বোঝান ছবিও তো আছে, তাই না? আমাদের লক্ষ্যে নারায়ণ হতে হবে, এই অবজেক্ট দিয়েছেন, ব্রহ্মার মাধ্যমে স্বর্গের স্থাপনা। তোমরা বলো, বাবা আমরা বহুবার আপনার কাছ থেকে স্বর্গের উত্তরাধিকার নিতে এসেছি। তো বাবাও সঙ্গম যুগে আসেন, যখন দুনিয়াকে পরিবর্তন করতে হয়। তাই বাবা বলেন, আমি এসেছি তোমাদের তো দুঃখ থেকে মুক্ত করে সুখের পবিত্র দুনিয়ায় নিয়ে যেতে। বাবা বাচ্চা বলে আমাদেরকে কত রকমভাবে আমাদেরকে এখন টাইটেল প্রদান করেন, কত আমাদেরকে সুখ প্রদান করেন। মানুষ ডাকেও, কি বলে ডাকে? হে পতিত পাবন, দুঃখহর্তা, সুখকর্তা, তুমি এসে আমাদেরকে সুখের দুনিয়াতে নিয়ে চলো। তারা কিন্তু তো এটুকু বোঝে না যে আমরা মহাকালকে ডাকি, আমাদের এই ছিছি দুনিয়া থেকে বাড়ি নিয়ে চলো। তার মানে কি? পরমাত্মাকে ডাকছি, তিনি সময় মতো আসবেন, এসে এই দুনিয়াটাকে পরিবর্তন করে এই শরীরকে এখানে ফেলে আত্মাকে নিয়ে যাবেন। নিশ্চয়ই বাবা আসবেন। তারা ভাবে আমরা মরলে তো শান্তি হবে, তাই না? কিন্তু শান্তি তো পরম ধামেই আছে। এই দুনিয়ায় শান্তি কিভাবে হবে? কলিযুগে তো শান্তি হতে পারে না, যতক্ষণ এত মনুষ্য সংখ্যা আছে। শতযুগে সুখ শান্তি ছিল, এখন কলিযুগে বহু ধর্ম হয়ে গেছে। ওগুলো যখন শেষ হয়ে যাবে, তখন এক ধর্মের প্রতিষ্ঠা হবে। পরিত্রাণায় সাধনাঞ্চ বিনাশনায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় অর্থে সম্ভবামি যুগে যুগে। তো বাবা কি বলছেন? যে এক ধর্মের প্রতিষ্ঠা হবে, এক রাজ্য হবে, এক ভাষা হবে, তখনই তো সুখ শান্তি হবে। পরমধামেও সুখ, আর নতুন দুনিয়া শতযুগেও সুখ, তাই না? হাহাকার, এরপরে আবার জয় জয়কার হবে। সামনে চলেই দেখো মৃত্যুর বাজার কতটা গরম হয়ে ওঠে। বিনাশ অবশ্যই হবে, এক ধর্মের প্রতিষ্ঠা বাবা এসে করার। তিনি রাজযোগও শেখান, বাকি সব বহু ধর্ম শেষ হয়ে যাবে। গীতায় কিছুই স্পষ্টভাবে দেখানো হয়নি। 5 পাণ্ডব মরে গেছে, পাহাড়ে গলে মরে গেছে, পাহাড়ে গলে মিশে গেছে, কিন্তু এতে কি প্রমাণিত হলো? দেখানো হয়েছে 5 পাণ্ডব আর কুকুর হিমালয়ে পাহাড়ে গেল আর সেখানে গলে গেল। তারপর ফলাফল কি? তো প্রলয় দেখিয়ে দেওয়া হয়েছে। সারা দুনিয়া জলময় হয়ে গেছে। তো কিন্তু সারা দুনিয়া জলময় হতে পারে না। ভারত তো অবিনাশী পবিত্র খণ্ড, তার মধ্যে আবু সবচেয়ে পবিত্র তীর্থস্থান, যেখানে বাপ এসে তোমাদের বাচ্চাদের মাধ্যমে সবার সদ্গতি করেন। দিলবারা মন্দিরে কত সুন্দর স্মৃতিচিহ্ন রয়েছে, কত অর্থপূর্ণ, কিন্তু যারা এটি বানিয়েছেন তারা নিজেরাই তা বোঝেন না। জৈন ধর্মরা বানিয়েছেন। আর কথা হলো আদি সনাতন দেবদেবী ধর্মের কথা। তবু যদি ভালোভাবে ভাবি, তারা তো ভালো বুঝদার ছিলেন, তাদেরকেও ধন্যবাদ দেওয়া উচিত। দাপরে নিশ্চয়ই ভালো বুঝদার ছিলেন। কলিযুগে মানুষ তমপ্রধান হয়, দাপরেও তমপ্রধান থাকে, তমবুদ্ধি থাকে। সব মন্দিরের থেকে এটি উচ্চতম, যেখানে তোমরা বসে আছো। এখন তোমরা দেখতে থাকবে, তো বিনাশে হোলসেল মৃত্যু হবে। সম্পূর্ণ মহাভারতের মতো তো যুদ্ধ হবে, সবাই শেষ হয়ে যাবে, কেবল একটা খণ্ডই থাকবে। ভারত খুব ছোট হয়ে যাবে, বাকি সবই শেষ হয়ে যাবে। স্বর্গ কতটা ছোট হবে? যমুনার কণ্ঠ, অর্থাৎ বর্তমান দিল্লি সংলগ্ন যে যমুনার কণ্ঠ আছে, সেটাই হবে সত্যযুগ দুনিয়া। এখন এই জ্ঞান তোমাদের বুদ্ধিতে রয়েছে, নেশা রয়েছে, এখন তোমাদের প্রচেষ্টা রয়েছে। কাউকে বোঝাতে সময় লাগে। এটাই পুরুষোত্তম সঙ্গম যুগ। এখানে কত মানুষ আছে, আর সেখানে কত অল্প মানুষ থাকবে, সবাই শেষ হয়ে যাবে। তো বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি শুরু থেকে আবার রিপিট হবে। অবশ্যই স্বর্গ থেকে রিপিট
শুরু হবে, শেষ দিকে তো নয়। এই ড্রামার চক্র অনাদি যা ঘুরতেই থাকে, ঘুরে এসেছে আবার ঘুরতে থাকে। তো এই দিকে কলিযুগ আর ওদিকে সত্যযুগ, আমরা সঙ্গম যুগে আসি। তো এটা তোমরা বুঝো। এখন আত্মারা, তোমরা এখন পরমাত্মা থেকে ইন্দ্রসভাতে বসে সম্পূর্ণ জ্ঞান আহরণ করছো। তো বাবা আসেন, আর বাবার তো অবশ্যই রথের দরকার, তাই না? তাই বাবা বোঝান, এখন তোমরা ঘরে যাচ্ছ, তারপর লক্ষ্মী নারায়ণ হতে হবে, তাই দৈবী গুণ ধারণ করতে হবে। একথা তোমাদের বাচ্চাদের বোঝানো হয়। রাবণ রাজ্য আর রাম রাজ্য কাকে বলা হয়, কীভাবে পতিত থেকে পবিত্র হয় আর পবিত্র থেকে পতিত হয়ে যায়, এই খেলার রহস্য বাবা বসে বোঝান। বাবা তো নলেজফুল বীজরূপ, তাই না? তিনি চৈতন্য, তিনি এসে বোঝান। বাবাই বলবেন, তোমরা কি পুরো কল্পবৃক্ষের রহস্য বুঝেছ? এতে কি কি ঘটে? তো এতে তোমরা কত পার্ট অভিনয় করছো। আধা কল্প দৈবী স্বরাজ্য আর আধা কল্প হলো আসরী স্বরাজ্য, আসরী রাজ্য। যারা ভালো ভালো বাচ্চা, তাদের বুদ্ধিতে নলেজ সম্পূর্ণ বিদ্যমান থাকে। বাবা তো আপন সমান বানান, তাই না? নিজের সমান বানান। তো টিচারদের মধ্যে নম্বর ওয়ার থাকে, সিরিয়াল। কেউ কেউ টিচার হয়েও আবার বিগড়ে যায়, অনেককে শিখিয়ে আবার নিজেরাই শেষ হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাদের মধ্যে ভিন্ন ভিন্ন সংস্কার থাকে। কাউকে দেখো নম্বর 1 তো শয়তান, আবার কেউ কেউ পরিস্থানে যাওয়ার যোগ্য। অনেকে আছে যারা না জ্ঞান গ্রহণ করে, না নিজের চলন চরিত্র সংশোধন করে, বরং সবাইকে কেবল দুঃখেই দিয়ে থাকে। শাস্ত্রেও এটা দেখানো হয়েছে যে অসুররা এসে লুকিয়ে বসে থাকতো, অসুর হয়ে তারা কত কষ্টই না দেয়। তো এসব তো চলতেই থাকে। বাবা সবচেয়ে উঁচু বাবাকেই স্বর্গের প্রতিষ্ঠা করতে আসতে হয়। মায়াও কিন্তু খুব প্রবল, দান করলেও মায়া আবার বুদ্ধি ঘুরিয়ে দেয়। অর্ধেককে তো অবশ্যই মায়া গ্রাস করবে, তাই তো বলা হয় মায়া খুবই তো দুস্তর। আধাকল্প মায়ার রাজ্য চলে, তাই সে এত শক্তিশালী অবশ্যই হবে। এখন শক্তিশালী হয়, এখন ভালো ভালো মহারথীদেরকে এখন তার দিকে টেনে নিচ্ছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন সুপ্রভাত আর নমস্কার। আত্মাদের পিতা তার আত্মারূপী সন্তানদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, কখনোই ছুঁইমুই অর্থাৎ অতি সংবেদনশীল হওয়া যাবে না। দৈবী গুণ ধারণ করে নিজের চলন চরিত্র সংশোধন করতে হবে। নাম্বার 2, বাবার ভালোবাসা পাওয়ার জন্য সেবা করতে হবে, কিন্তু যা অন্যদের শোনাও তা নিজে অবশ্যই ধারণ করতে হবে। কর্মাতীত অবস্থায় পৌঁছানোর জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। আজকের বরদান, সাকার রূপে বাপদাদাকে সম্মুখ অনুভবকারী কম্বাইন্ড রূপধারী ভব। যেমন শিবশক্তি কম্বাইন্ড, তেমনি পাণ্ডবপতি ও পাণ্ডব কম্বাইন্ড। যারা এমন কম্বাইন্ড রূপে থাকে তাদের সামনে বাপদাদা সাকার রূপে সব সম্পর্ক সহ উপস্থিত থাকেন। এখন দিন দিন আরও বেশি এমন অভিজ্ঞতা হবে যেন বাপদাদা সামনে এসে দাঁড়িয়েছেন, হাত ধরেছেন। বুদ্ধি দিয়ে নয়, চোখ দিয়ে দেখবে, অনুভব হবে। কিন্তু এক বাবাই আর কেউ নয়। এই পাঠ যদি পাক্কা হয়ে যায় তবে যেমন ছায়া সর্বদা সঙ্গে ঘুরে, তেমনি বাপদাদা চোখের সামনে থেকে কখনোই সরে যাবেন না, সর্বদা সম্মুখের অনুভূতি থাকবে। আজকের স্লোগান, মায়াজিৎ প্রকৃতিজিৎ হওয়া শ্রেষ্ঠ আত্মাই স্বকল্যাণী তথা বিশ্বকল্যাণী। অব্যক্ত ইশারা। এই অব্যক্ত মাসে বন্ধন মুক্ত থেকে জীবনমুক্ত অবস্থার অনুভব করো। আজকের পয়েন্ট, যখন তোমরা এখনই জীবনমুক্ত হও তখন তোমাদের জীবনমুক্ত অবস্থার প্রভাব জীবনবন্ধ অবস্থায় থাকা আত্মাদের বন্ধনও সমাপ্ত করবে। তাহলে
সেই দিনটি কবে আসবে যখন সবাই জীবনমুক্ত হবে, কোনো বন্ধন থাকবে না। সব বন্ধনের মধ্যে প্রথম বন্ধন হলো দেহভানের বন্ধন, সেখান থেকে মুক্ত হও। দেহবান না থাকলে অন্য সব বন্ধন আপনা আপনি শেষ হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।